গোটা দেশ যখন ভগবান রামের পুজোতে ব্যস্ত, তখন জলপাইগুড়ি এক ভিন্ন ছবি দেখা গেল। জলপাইগুড়ি থানা মোড়ে তৃণমূলের পক্ষ থেকে ভগবান রাম বাদে সমস্ত দেবদেবীর পুজো করা হয়, কারণ রামকে নিয়ে বিজেপি নাকি রাজনীতি করছে। পাল্টা বিজেপির দাবি, আজ তৃণমূল বিজেপির ভয়ে মহাদেব সহ অন্যান্য পুজো করছে, আগামীতে ভগবান রামের পুজো করবে। অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে শহরের থানা মোড়ে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি দলের কর্মীদের নিয়ে এক বিরাট মঞ্চ বানিয়ে মহাদেব, মা কালী, মা দুর্গা, গণেশ ও রাধাকৃষ্ণের পুজো করে। এই মঞ্চে জায়গা পায়নি ভগবান রাম। কারণ হিসেবে তৃণমূল দেখাতে চাইছে ভগবান রামকে নিয়ে বিজেপি আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হতে চাইছে। তবে তৃণমূলও রামের পুজো করবে, তবে রাম নবমীতে। চলো 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 আজকে আস্তে তোমরা কথা বলো না প্লিজ। দেখুন, আমরা যারা বঙ্গে বসবাস করি আমরা জানি যে বাল্মীকি হাতে রামায়ণের সৃষ্টি, এবং রামায়ণের 300 রকম ভার্সন আছে। তার মধ্যে বঙ্গবাসী, বাঙালি কৃত্তিবাসী রামায়ণ পড়েছে, বিহারের মানুষ তুলসীদাসের রামায়ণ পড়েছে। আজকে যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে করেন তাহলে 5114 BC 10ই জানুয়ারিতে ভগবান শ্রীরামের জন্ম। আর যদি শঙ্করাচার্যদের মত নেন তাহলে আজকে রাম মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা একমাত্র রামনবমীর সময় সম্ভব। যে মন্দিরে শঙ্করাচার্য, জ্যোতিষপীঠে শঙ্করাচার্য বলছেন যে মন্দিরে মাথা মানে চূড়া তৈরি হয়নি, তার মানে দেহের মাথা নেই এবং পতাকা নেই, মানে ঈশ্বরের চুল নেই। যেখানে মাথা, চোখ, নাক, চুল নেই তার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এর চেয়ে বড় অধর্ম আর হয় না। আর এই অধর্মের হাত থেকে ভারতবাসীকে, বঙ্গবাসীকে রক্ষা করতে গেলে আমাদের ভরসা ভগবান রাম, যাকে পুজো করেছিলেন দেবী দুর্গা। আমাদের ভরসার জায়গা মা কালী, আমাদের ভরসার জায়গা দেবাদিদেব শিব, আমাদের ভরসার জায়গা শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, আমাদের ভরসার জায়গা সিদ্ধিদাতা গণেশ, আমাদের ভরসার জায়গা শনি পুজোয় সিন্নি খাওয়া। আজকে বলুন তো, আজকে রামায়ণে লেখা আছে ভগবান রাম যখন 14 বছর বনবাস কমপ্লিট করে এসছেন, তখন সমস্ত প্রজারা তাকে আহ্বান করেছিলেন। আর আজকে মন্দিরের ওখানে মাত্র 5 জন ঢুকতে পারবে, তার মধ্যে একজন আম্বানি। শঙ্করাচার্যরা কেন ঢুকতে পারবে না? আমরা দেখেছি, কথিত আছে পুরাণে, ভগবান রাম মাইথোলজিক্যাল ক্যারেক্টার, পৌরাণিক চরিত্র। কথিত আছে পুরাণে যে ভগবান রাম, মানুষ যখন পৃথিবীতে আসে ভগবানের রামের আঙ্গুল ধরে আসে। আর বিজ্ঞাপনে দেখছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে ছোট রামকে আঙ্গুল দিয়ে নিয়ে ঘোরাচ্ছেন। এ কোন অধ্যত্ত? এই চরম অধর্ম। আজকে যে রাম মন্দিরের নামে যে অধর্ম হচ্ছে, সনাতন হিন্দু ধর্মকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, রাজনৈতিকভাবে হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার হাত থেকে, যেমন কোভিডের সময় লক্ষ লক্ষ মানুষ মরেছেন, এরকম অধর্ম করলে প্রচুর মানুষের উপর কাল নেমে আসে। তার হাত থেকে মানুষকে, এই কালের হাত থেকে রক্ষা করার জন্য, অভিশাপের হাত থেকে রক্ষা করার জন্য আমি আজকে জনঐক্য যাত্রার ডাক দিয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ির নাগরিকদের নিয়ে, এবং আজকে দেখলেন জলপাইগুড়ি শহরের বিভাগীয় শহরের হেডকোয়ার্টারে থানা মোড়ে আজকে আমরা দেবাদিদেব শিব, মা কালী, মা দুর্গা এবং সিদ্ধিদাতা গণেশ এবং শ্রী রাধা কৃষ্ণের আজকে আমরা পুজো করলাম। আমরাই বলতে পারি ওং মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যং মকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা পাল্টা জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, বিজেপি ভবে তৃণমূল এখন মহাদেব পুজো করছে, আগামীতে ভগবান রামের পুজো করবে খুব তাড়াতাড়ি। এই পুজোকে কেন্দ্র করে শহর জুড়ে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে থানা মোড়ে রাম বাদে সমস্ত দেবদেবীর পুজো করা হলো। তাদের যেটা বক্তব্য যে রামের এই অর্ধসমাপ্ত মন্দিরে রামকে পুজো করে বিজেপি রাজনীতি করছে এবং লোকসভা ভোটে জিততে চেয়েছে। কি বলবেন? যা কত শুভবুদ্ধি উদয় হয়েছে। এতদিন তো মাথায় টুপি পরে নমাজ পড়তো, এখন তাও ভগবান মহাদেব সহ অনেকে পূজা দিচ্ছে, ধন্যবাদ দিই। একটা জিনিস আপনারা জানেন যে আজকে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের রায়, ভারতীয় জনতা পার্টির রায় না। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ওখানে রাম মন্দির হবে। সে রাম মন্দির আজকে হচ্ছে, সে উদ্বোধন বিজেপির সভাপতি করছেন না, 130 কোটির ভারতবাসীর প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন।
আসল কথা, এটা রাস্তা দ্বারা ধর্ম নিরপেক্ষতার নাম করে গরুর মাংস খায়, তো বুদ্ধিটা এখন ওই জায়গায় চলে গেছে। এই ভারতবর্ষের চীনের দালাল কমিউনিস্ট পার্টি, আর পরিবারতন্ত্রের দালাল হচ্ছে এই কংগ্রেস, আর কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া দিদিভাই লাল্লু মুলায়মরা। এরা হচ্ছে প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল আর চীনের দালাল। এদের কাছ থেকে টাকা পায়, নোট পায়। তার জন্য এরা আজকে 130 কোটি ভারতবাসীর ভাবাবেগকে, আবেগকে, পুরুষোত্তম রামকে, যে দশক ধরে আমরা যাকে ভগবান হিসেবে পূজা করি, তাকে আজকে অসম্মান করছে। এর ফল আগামী দিন ভুগতে হবে। ওই বামফ্রন্টের নেতারা ভুগতে পারছেন। বাতি দেওয়ার একটা লোকও নাই, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। কংগ্রেসটাও তাই হয়েছে, লালু মুলায়ম ভালু ভালু যা আছে সব তাই হয়েছে। আগামী দিন দিদিভাই এই দশা হবে। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।